তো যেমনটা বলতেছিলাম, কোঅর্ডিনেট জ্যামিতিতে আমরা মূলত পড়ব স্কোয়ার নিয়ে। ঠিক আছে, তো স্কোয়ারের যেটা বৈশিষ্ট্যগুলো বললাম, যে চারটি বাহু সমান এবং কর্ণ দুটি সমান এবং একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, এবং ক্ষেত্রফল আমরা কি বলেছিলাম, যে বাহু গুণ বাহু। সেটার মধ্যে বাহুগুলোকে আবার কি বলেছিলাম, এটা যদি আমাদের এ হয় তাহলে এটাও এ হবে, তাহলে এ গুণ এ সমান সমান এ স্কোয়ার। ঠিক আছে, এবং পরিধিতে আমরা বলেছিলাম হচ্ছে 4a, কারণ পরিধি মানে হচ্ছে সাইডগুলোর যোগফল। তারপরে আমাদের ছিল যে রেক্টেঙ্গেল। সো রেক্টেঙ্গেলের মধ্যে বিপরীত বাহু সমান এবং কর্ণ দুটি সমান থাকে, এবং ক্ষেত্রফলের মধ্যে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখছিলাম। সো এটাকে আমরা লেন্থ ইন্টু ব্রেডথ বলতে পারি। ঠিক আছে, সো এটাকে আমরা যখন পেরিমিটার দেখেছিলাম, সো পেরিমিটারে দেখো, সো 2 ইন্টু লেন্থকে আমরা এখানে এ প্লাস বি বলেছি, বা লেন্থ প্লাস ব্রেড আমরা দিয়ে দিই। এল প্লাস। তারপরে আমরা প্যারালোগ্রাম ছিল, এটার মধ্যে আমাদের বলেছিলাম কি ক্ষেত্রফল কী হবে, ভিত্তি গুণ উচ্চতা, অর্থাৎ বেস ইন্টু হাইট। এখানে বি ইন্টু এইচ, এবং পেরিমিটার হচ্ছে বিপরীত বাহুগুলোর যোগফল, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস। তারপরে আমাদের হচ্ছে কি ছিল, রম্বাস। সো রম্বাসের মধ্যে আমাদের ক্ষেত্রফল কি ছিল, ক্ষেত্রফল ছিল হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2, হাফ ইন্টু d1 অর্থাৎ কর্ণ 1 ইন্টু d2 কর্ণ 2, এবং হচ্ছে পরিধি হচ্ছে 4a, অর্থাৎ 4 গুণ বাহু। ঠিক আছে, 4a। তারপরে লাস্ট আমাদের এটা একটু হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কের মধ্যে বলছিলাম কি, যে ডিফারেন্স বিটুইন স্কোয়ার অ্যান্ড রম্বাস, অর্থাৎ স্কোয়ার এবং রম্বাসের মধ্যে পার্থক্য কী আছে, এবং এটা 28 জানুয়ারি এই দিকে বলেছি, 2025 দিয়ে দিই। দেন আমাদের লাস্ট ওয়ান ট্র্যাপিজিয়াম। এটা সবসময় আসে না, আবার মাঝে মধ্যে এসে থাকে। সো এটার মধ্যে আমাদের এরিয়া কি থাকবে, এরিয়া থাকবে হচ্ছে হাফ ইন্টু বাকি। ঠিক আছে, সেখানে হাফটা বসানো হয় নাই। হাফ ইন্টু সমান্তরাল বাহু 1 গুণ যোগ সমান্তরাল বাহু 2 গুণ হচ্ছে উচ্চতা, এবং পরিধি হচ্ছে 4টা সাইড, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, সমান্তরাল বাহু যোগফল বা অপর দুই বাহুর যোগফল এটাও বলতে পারো, বা সবগুলো সাইডের যোগ করে দিলে আমরা পেরিমিটার বা পরিধি পেয়েছি। তো আমাদের দুইটা নিয়ে আসে এই অধ্যায়ের মধ্যে, একটা হচ্ছে এরিয়া বের করতে বলে, একটা হচ্ছে পেরিমিটার। সো এরিয়া যখন বের করতে বলবে তখন আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হইব। অন্যদিকে পেরিমিটারের মধ্যে আমরা জাস্ট সাইডগুলোকে যোগ করে দিব। তারপরে আমাদের আসবে হচ্ছে ট্রায়াঙ্গেল। সো ত্রিভুজ কাকে বলে আমরা নিশ্চয়ই জানি। ত্রিভুজ হলো এমন একটি জ্যামিতিক আকার যার 3টি বাহু এবং তিনটি কোণ থাকে। এটি বিভিন্ন ধরনের হতে পারে, তার আকার এবং কোণের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচে কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা জানি যে 3 ধরনের সাধারণত আমরা ট্রায়াঙ্গেল দেখে থাকি। একটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, 3টে বাহু সমান হবে এবং 3টি কোণই 60। এই দুইটা পয়েন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 3টি বাহু সমান। সো 3টি বাহু সমান তার মানে কি, তার মানে হচ্ছে এটার এরিয়া কী হয়, তারা প্রথমে তো পরিধি যেহেতু 3টি বাহু সমান, তার মানে আমরা যদি দেখতে চাই, সরি এটা আমরা যদি দেখতে চাই, সো একটা
আস অ্যাজিউম, ঠিক আছে, আমরা অ্যাজিউম করে নিই না, ঠিক আছে। সো লেট আস অ্যাজিউম দ্যাট ইট ইজ ইকুইডিস্টেন্ট। আমাদের ইকুইডিস্টেন্ট হলে তখন অর্থাৎ সবগুলো সমান দূরত্বে থাকলে তার মানে এইটার যেই সাইড এবং এইটার যে সাইড, তিনটার লেন্থ বা তিনটার দৈর্ঘ্য আমাদের এ হবে, এটাও এ হবে এবং এটাও এ হবে। সো এটা হচ্ছে আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি এরিয়া দেখতে চাই এবং আমরা যদি পেরিমিটার দেখতে চাই, প্রথম কথা হচ্ছে পেরিমিটার বা পরিধি। এটা সহজ, এটা আমরা কী হবে, এটা আমাদের হবে হচ্ছে 3 গুণ এ, অর্থাৎ 3a। এটা কীভাবে এসছে, জাস্ট এ প্লাস এ প্লাস এ, তার মানে হচ্ছে 3। অন্যদিকে এরিয়া যখন আমরা দেখতে চাইব, এরিয়ার মধ্যে আমাদের একটু ঝামেলা হবে, এটা হবে হচ্ছে আমাদের, তাহলে অন্য কালার দিই, ইটস বি রেড, কারণ ডেঞ্জারাস জিনিস। √3/4 ইন্টু এ স্কোয়ার। একটু অন্যরকম সূত্র, √3/4 এ স্কোয়ার আমাদের হচ্ছে ইকুইলেটারাল অর্থাৎ সমবাহু ত্রিভুজের এরিয়া। সো সমবাহু বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের আমাদের তাহলে এরিয়া কী হবে, অর্থাৎ ক্ষেত্রফল কী হবে, দেখো ফ্র্যাকশন, স্কোয়ার রুট এরকম লেখা আছে, এটা জাস্ট আমি লিখতে গিয়ে কম্পিউটারের মধ্যে অন্যরকমভাবে লেখা আছে। সেটার নর্মাল সূত্র আমরা কী বললাম, এটা আমাদের সূত্র হবে এরকমই, জাস্ট √3/4 ইন্টু এ স্কোয়ার, এবং পেরিমিটার আমাদের দেওয়া আছে 3। আচ্ছা, সো নেক্সট আমাদের থাকতেছে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ আইসোসেলস ট্রায়াঙ্গেল। আইসোসেলস ট্রায়াঙ্গেলের মধ্যে, আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে কি, দুইটা বাহু সমান এবং আরেকটা হচ্ছে যে কোনো রকম অসমান, ঠিক আছে। সেটার মধ্যে আমাদের কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। আমাদের নর্মাল ত্রিভুজের সূত্র যেটা, সেটা আমাদের এখানেই খাটানো হয়। সো এটা আমাদের কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটাকে আমরা নর্মালি জাস্ট শর্ট ফর্মে বলি কি, হাফ ইন্টু বি ইন্টু এইচ, ঠিক আছে, ভিত্তি এবং উচ্চতা। অন্যদিকে আমরা পরিধি আমরা কি বলবো, 2 ইন্টু এ প্লাস বি, ব্র্যাকেট দিয়ে দিই। সো পেরিমিটার 2 গুণ সমান বাহু যোগ, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে অসমবাহু, অসমবাহু বা যেটাকে আমরা বলবো হচ্ছে স্কেলিং ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটার মধ্যে আমরা পরিধি জানি কি, পরিধি হচ্ছে 3 বাহুর যোগফল, এ প্লাস বি প্লাস সি। এখন এখানে এরিয়ার মধ্যে আমাদের একটু কনসেন্ট্রেট হতে হবে, এটার মধ্যে আমাদের একটু ঝামেলা আছে। তো স্কেলিং ট্রায়াঙ্গেলের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে, সো ইকুয়াল টু, প্রথমে রুট ওভার আমাদের হবে হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এবং একটা হবে হচ্ছে এস মাইনাস সি, যেখানে এ কমা বি কমা সি হলো 3 বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এস এ বি সি এটা হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এসটা কি, এখানে এসটা কি, এই এস হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে সেমি পেরিমিটার, ঠিক আছে। পরিধিকে আমরা বলি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এস হচ্ছে আমাদের কি, সেমি পেরিমিটার।
পেরিমিটার যদি এ প্লাস বি প্লাস সি হয় তাহলে অর্ধেক কী হইব? অর্ধেক হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। অর্থাৎ পরিধি যদি আমরা এ প্লাস বি প্লাস সি হয়েছে তাহলে অর্ধ পরিধি বা সেমি পেরিমিটার হবে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের প্রথমে পেরিমিটার বের করতে হবে, পেরিমিটারের অর্ধেক করতে হবে এবং সেটা দিয়ে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। কিসের জন্য? ফর স্কেলিন ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো স্কেলিন ট্রায়াঙ্গেল কোনগুলো? তিনটি বাহু অসমান এবং তিনটি কোণ। নর্মাল আমরা যে ট্রায়াঙ্গেল এঁকে থাকি সেটা স্কেলিন ট্রায়াঙ্গেল সাধারণত। সেটা ক্ষেত্রফল কি? সেটা ক্ষেত্রফল হচ্ছে প্রথমে আমাদের পরিধি বের করতে হবে, মানে 3 বাহুর যোগফল, সেটাকে আমাদের অর্ধেক করে দিব এবং সেটা দিয়ে আমাদের রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি বের করতে হবে। সো তারপরে আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজ আসতেছে, এটাও মাঝে মধ্যে আসে। সমকোণী ত্রিভুজ আমরা নর্মালি পিথাগোরাসের সূত্র দিয়ে অনেকবার দেখেছি। একটি কোণ 90 ডিগ্রি, কর্ণ হাইপোটেনাস হচ্ছে সবচেয়ে বড় বাহু। সো সমকোণী ত্রিভুজের পরিধি আমরা জানি কি? বেস ইন্টু হাইট ইন্টু হাইপোটেনাস, মানে তিনটা সাইডের যোগফলই, যেহেতু এটার নাম আছে ভিন্ন, তাই এটা আমরা জাস্ট তিনটা, এটাকে আমরা হাইপোটেনাস বলতেছি, এটাকে আমরা বেস বলতেছি এবং এটাকে আমরা হাইট বলতেছি, তাই না? যখন এটা আমাদের কোণ আসতেছে, সো নর্মালি বা এটা আমাদের যখন কোণ আসতেছে, ঠিক আছে না, যখন এটা আমাদের থিটা, খেয়াল রাখতে হয় যেহেতু থিটা পাল্টে গেলে সাইডগুলো, বাকি সাইডগুলো পাল্টে যাবে। সো হাইপোটেনাস, বেস, হাইট, ঠিক আছে, এটাকে আমরা এইচ বলি, এটাকে আমরা বি বলি বেস, এবং এটাকে আমরা হাইট বলতেছি, মানে পারপেন্ডিকুলার বলতে পারি, এই জন্যই জাস্ট হাইট বলে বলতেছি। তো হাইপোটেনাস সেম মনে হচ্ছে। আমি যদি এটাকে পারপেন্ডিকুলার লিখে দিই, লেটস সে পি, so base into height into hypotenuse, মানে base into perpendicular into hypotenuse আর ক্ষেত্রফল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল এটা আমরা সবাই জানি, এটা কি হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যেহেতু এখানে বেস হাইট আছে তো এটা হাফ করে দিলেই হবে, ঠিক আছে। তো এটাও মাঝে মধ্যে আসে। তারপরে আমরা দেখব হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে অঙ্ক আসেই, মানে এটাই মূলত অনেক গুরুত্বপূর্ণ থাকে, কারণ এটা সবচেয়ে বড় অঙ্ক বলতে গেলে একটা, ঠিক আছে। এই অধ্যায়ের মধ্যে 11.1, 11.1-এর মধ্যে একটা বড় অঙ্ক হচ্ছে ত্রিভুজের মধ্যমা নির্ণয়। আমরা ত্রিভুজের মধ্যমা বা মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল বুঝি। ত্রিভুজের মধ্যমা হলো একটি রেখা যে ত্রিভুজের একটি শীর্ষবিন্দুকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে যুক্ত করে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে let me just draw a triangle first. Let's say this is a triangle. Okay, so এইটার আমি একটা শীর্ষবিন্দু আমি বলতে পারি এটা। সো এই পয়েন্টকে যখন আমি ধরো যে বিপরীত সাইডের, বা যেটাই কি বলবে এখানে, ত্রিভুজের একটি শীর্ষবিন্দু তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সঙ্গে যুক্ত, ঠিক আছে। এটা একটা শীর্ষবিন্দু হইল, এটাও কিন্তু একটা শীর্ষবিন্দু, এটাও কিন্তু একটা শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দু আছে, কিন্তু আমি জাস্ট এখানে একটার কথা চিন্তা করতেছি, ঠিক আছে। সো লেটস সে, আমি প্রথমে নাম দিয়ে দিই আগে। লেটস সে দিস ওয়ান ইজ এ, এটা বি এবং এটা হচ্ছে সি। তো এই ক্ষেত্রে আমাদের যখন বি এবং সি এর মধ্যবিন্দু আমি ধরে নিলাম হচ্ছে এই পয়েন্ট, ঠিক আছে। এখন মধ্যমা সেটাই হবে যেটা কিনা এই পয়েন্টের যে শীর্ষবিন্দু আছে এইটাকে যখন এই পয়েন্টের সঙ্গে যুক্ত করবে, এই যে লাইনটা হবে সেটাকে আমরা হচ্ছে মধ্যমা বলবো, বা এটাকে আমরা ইংলিশে কি বলবো?
median of a triangle. Median of a triangle. ঠিক আছে, সো এই মধ্যমা কিন্তু তিনটা হইতে পারে, এটা একটা, তাহলে সেম যেটা আমি বলেছিলাম যে এটা যদি এরকম হয় এবং এটার বিপরীত বাহু কি, এটা এবি, এই বিপরীত বাহু এটা, তো এটার সি পয়েন্ট, এটা বিপরীত বাহুর মধ্যবিন্দু। তো আমি যদি এইটার সঙ্গে এইটাকে একটা বলি, এইটা এই পয়েন্টকে যদি আমি এইটার সঙ্গে যুক্ত করি, আমাদের এটাও একটা মিডিয়ান। অন্যদিকে আমি যদি এই পয়েন্টে একটা মিডিয়ান ধরে নিলাম এইটা, সো বি, ঠিক আছে, সো এই পয়েন্টকে যখন আমরা এটার সঙ্গে যুক্ত করি, আমাদের এখানেও একটা মিডিয়ান পাবো। ঠিক আছে, আমরা মূলত ট্রায়াঙ্গেলের তিনটা শীর্ষবিন্দু থাকতেছে এবং তিনটা মিডিয়ান থাকতেছে। ঠিক আছে, সেগুলো পরবর্তীতে আমরা হয়তো অন্য অন্য অধ্যায় আছে। তারপর তো মিডিয়ান অফ আ ট্রায়াঙ্গেল হচ্ছে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার অপর বাহুর মধ্যে আমরা কী করব, যেই অপর বাহুর যে মিডল পয়েন্টের মধ্যে যে যুক্ত হবে যে লাইনটা, সেটাকে আমরা মিডিয়ান অফ আ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো মিডিয়ান অফ আ ট্রায়াঙ্গেল যদি আমরা বুঝতে পারি, এটা কিন্তু আসবেই। সো মিডিয়ান অফ আ ট্রায়াঙ্গেল দেখো, সো আমাদের এখানে কী বলতেছে, ত্রিভুজের মধ্যমা হলো একটি রেখা যা ত্রিভুজের একটি শীর্ষবিন্দুকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সঙ্গে যুক্ত করছে। যদি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হয়, যেটা কিনা হয় লেটস এ, বি এবং সি, যেটা কিনা এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2 এবং সি হচ্ছে x3 y3, তবে এ শীর্ষবিন্দু থেকে অপর বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দুর দিকে আঁকা মধ্যমা নির্ণয়ের জন্য নিচে সূত্রটি ব্যবহার করা আছে। সেই সূত্রটি কি, যদি এম হয় বিসি এর মধ্যবিন্দু, তাহলে এম সমান সমান কি হবে, এম সমান সমান হবে হচ্ছে বিসি। তো বিসি এর সি এর কোঅর্ডিনেট আমরা কি বলতেছি, সি এর কোঅর্ডিনেট হচ্ছে, তো যেহেতু বি সমান সমান হচ্ছে কত, লেটস ধরে নিলাম x2, y2 এবং সি এর কোঅর্ডিনেট হচ্ছে x3, y3, তাহলে আমাদের এম সমান সমান আমাদের কি হবে, সমান সমান হবে হচ্ছে x2 প্লাস x3 ডিভাইড বাই 2, তেমনি y2 প্লাস y3 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের কার সূত্র, এটা হচ্ছে আমাদের এম এর সূত্র, অর্থাৎ এম সমান সমান কিসের। ঠিক আছে, তাহলে মধ্যমার দৈর্ঘ্য সূত্রের জন্য আমাদের প্রথমে এম বের করতে হবে, এম সমান সমান। সো মধ্যমার দৈর্ঘ্য তো এটা দিয়ে বের হয় নাই, প্রথমে আমরা এম বের করলাম, কারণ মধ্যমা দৈর্ঘ্য কী হবে, এ এম। ঠিক আছে না, সো এখানে এ এম সমান সমান কী হবে, সমান সমান হবে হচ্ছে প্রথমেই তো রুট ওভার, আমরা জানি কি সেই নর্মাল যখন কোঅর্ডিনেট দেওয়া থাকে সেটার দৈর্ঘ্য সূত্র আমরা দেখেছিলাম, সেটা কি হয়, দৈর্ঘ্য সূত্র থাকে হচ্ছে লেটস একটা থাকে হচ্ছে পি, একটা থাকে হচ্ছে লেটস পি হচ্ছে x1 y1 এবং কিউ হচ্ছে x2, y2। তাহলে পি কিউ সমান সমান আমাদের দৈর্ঘ্য কি থাকে, রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার, ভালো করে লিখি, এবং আইটা কি থাকে, লেটসে আমাদের একটা দৈর্ঘ্য আছে হচ্ছে পি, যেটা কি কোঅর্ডিনেট হচ্ছে x1, x2, একটা থাকছে হচ্ছে আমাদের কিউ, যেটা কি x2, আচ্ছা এখানে আমি জাস্ট y এর জায়গায় x2 লিখছি, টু মেনি মিস্টেক্স,
কিউব হচ্ছে x2, y, তাহলে আমাদের যখন বলবে যে লেন্থ দৈর্ঘ্য অফ পি কিউ, এটা আমাদের সূত্র কি, জাস্ট √/(x2 - x1) এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। তো তেমনভাবেই এখানেও আমাদের যদি m সমান সমান এইটা এবং এইটা হয়, আর a সমান সমান আমাদের দেখাচ্ছিল কি, a সমান সমান আমাদের দেওয়া ছিল হচ্ছে x1 y1, তাহলে নর্মাল সূত্রটা কি হবে, x2, বা এখানে আমি ওইটাকে এটা ধরে নিলাম, তাহলে আমার কী হয়ে গেল, x1 - x2 প্লাস y2 ডিভাইড বাই 2 এটার হোল স্কোয়ার প্লাস এখানে একটু ভুল করেছি, দেখে ভুল লেখা কি, ঠিক আছে, এটা লেখার দরকার ছিল x2 প্লাস x3 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কালার চেঞ্জ করে y1 মাইনাস হচ্ছে y2 প্লাস y3 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, যেমনভাবে লেখা, তার মানে আমাদের মধ্যমা বের করতে হবে। মধ্যমার বিষয়টা বুঝতে পারছি, মধ্যমার বিষয়টা বুঝাইতে পেরেছি কিনা, তাহলে আমি যেটা বলছিলাম এই তো মিডিয়ান, তাহলে আমি যদি ওই ফর্মুলার আদলে তো যদি আরেকবার বুঝাই দিতে চাই, তার মানে আমাকে একটা ট্রায়াঙ্গেল ছিল, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা কীরকম একটা, লেটস সে দিস ওয়ান, this one এবং this one, ঠিক আছে, আমাদের ট্রায়াঙ্গেলগুলো তিনটা নাম দিয়েছিল, এটা হচ্ছে আমাদের এ, যেটাকে আমাদের বলতেছে কি যে x1, y, ঠিক আছে, তারপরে আমাদের একটা বলতেছে হচ্ছে বি, x2, y, সি, x3, y। এখন আমাদের বলল যদি বিসি এর উপর একটা মধ্যবিন্দু, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু, ঠিক আছে, এটার উপর আমাদের একটা লেটস সে শীর্ষবিন্দু এ থেকে আমাদের একটা মিডিয়ান টানা হবে, ঠিক আছে, শীর্ষবিন্দু এ থেকে আমি যখন বিসি এর মধ্যবিন্দুর উপর যখন আমি এটা ড্র করলাম, তাহলে এই যে এটাকে আমি দিলাম কি, নাম দিলাম আমি ডি, অন্য কালার দিব, নাম দিলাম আমি ডি, ঠিক আছে। এখন তোমাকে বললাম তাহলে এই এডি কি একটা মিডিয়ান বা মধ্যবিন্দু, ঠিক আছে, এখন তোমাকে আমি বললাম এডি এর দৈর্ঘ্য কত, কি বললাম, এই যে তুমি এডি করলাম, এডি এর দৈর্ঘ্য কত, এডি এর দৈর্ঘ্যের জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, নর্মাল জানি কি, যখন আমাদের থাকে একটা বিষয় যে থাকে এরকম যে পি একটা কোঅর্ডিনেট থাকে x1, y1 এবং একটা থাকে হচ্ছে কিউ, এটা থাকে কি x2, y। সো এখানে আমাদের এডি এর দৈর্ঘ্য বের করতে হবে, তো এডি এর দৈর্ঘ্যের জন্য আমরা এর কোঅর্ডিনেট জানি,
কোঅর্ডিনেট কি জানি? তো ডি এর কোঅর্ডিনেটের জন্য আমাদের, তো ডি এর কোঅর্ডিনেট মানে কি, এই দুটোরই তো মধ্য। তো ডি এর কোঅর্ডিনেট আমরা কীভাবে বের করলাম? ডি এর কোঅর্ডিনেট আমরা খুব সুন্দরভাবে বের করে ফেললাম এইভাবেই, যে ডি সমান সমান কী হবে, এই দুটোর অর্ধেক না, তাহলে এক্স এর কোঅর্ডিনেট কত? এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইড বাই টু, আর ডি এর জন্য ওয়াই এর কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইড বাই টু। ঠিক আছে, তো এখন আমাদের এডি বের করা সহজ না? এডি বের করতে গেলে আমাদের কি করতে হয় লাস্ট পর্যন্ত? আমরা এখন বের করতেছি হচ্ছে এ ডি সমান সমান, প্রথমেই তো আমাদের রুট ওভার আসে, তা আমরা যে এ এর এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান, ডি এর এক্স এর কোঅর্ডিনেট কত? এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইড বাই টু, এটার হোল স্কোয়ার হয়ে যাবে ফর্মুলার প্লাস এক্স টু, কেন এক্স টু চলে গেছে, আমাদের আসবে হচ্ছে ওয়াই ওয়ান। এখন ডি এর ওয়াই এর কোঅর্ডিনেট হচ্ছে এটা, অর্থাৎ ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইড বাই টু, এটার হোল স্কোয়ার। ঠিক আছে, সো এটা দিয়ে আমরা মূলত কী বের করতে পারবো? এটা দিয়ে আমরা মূলত এ ডি বের করতে পারবো। তো মধ্যমা শেষ, এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে খেয়াল করো, বিন্দু পি এক্স ওয়ান, এটা ট্রিপল হয়ে গেছে, মূলত বিন্দু পি এক্স ওয়ান কমা এক্স কমা ওয়াই থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দূরত্ব। ঠিক আছে, তার আগে let me just check if the recording is going. Yeah, the recording is going on. Just আমরা ব্যাক করছি। আমাদের বিষয়টা কি, পি এক্স কমা ওয়াই থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দূরত্ব, মানে যে কোনো একটা আমাদের বিন্দু দেওয়া আছে, এখানে নাম দিয়েছি পি, এটার কোঅর্ডিনেট কত? এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই যে এই পি বিন্দু, এই পি বিন্দু থেকে এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আমি যদি এটা ভিজুয়ালাইজ করতে চাই, তার মানে বিষয়টা হচ্ছে আমাদের অনেকটা এরকম হবে। Let's say সো যথারীতি আমাদের এখানে ও পয়েন্ট, এবং তোমাকে আমি লেটসে বললাম যে এই পয়েন্টে নাম হচ্ছে পি, এটার মান কত? এক্স কমা, বা নর্মাল নাম্বার দিই, এটার কত হয়ে গেছে? 1 2 3 4 4, কমা এখানে কত গেছে? 1 2 3 4 4 গেছে, পি হচ্ছে 4,4। এখানে তোমাকে এখন বলা হলো যে এই যে এই বিন্দু, এই পি বিন্দু, তাহলে এই যে এক্স অক্ষ এবং এটা যে ওয়াই অক্ষ, এখন তুমি বলো আমাকে যে এক্স অক্ষ থেকে পি এর মান, ঠিক আছে, এই এক্স অক্ষ থেকে পি এর মান কত, এবং ওয়াই অক্ষ থেকে পি এর মান। এখানে বলা হচ্ছে বিন্দু পি এক্স কমা ওয়াই থেকে এক্স অক্ষ থেকে দূরত্ব হলো ওয়াই কোঅর্ডিনেটের মানে পরম,
এক্স অক্ষের জন্য ওয়াই সমান সমান শূন্য, তার মানে এক্স অক্ষ থেকে ওয়াই কোঅর্ডিনেটের দূরত্ব কত হবে? এক্স অক্ষ থেকে পি পয়েন্ট থেকে এক্স অক্ষের দূরত্ব হবে হচ্ছে মডুলাস অফ ওয়াই। সো আমাদের যদি বলা হয় প্রথম পয়েন্ট যে এক্স এক্সিস থেকে মান কত, আমরা জানলাম কি এক্স এক্সিস থেকে যে কোনো একটা পয়েন্টের মান হচ্ছে মডুলাস অফ ওয়াই। তো এখানে মডুলাস অফ ওয়াই মানে কি? মডুলাস অফ 4 হচ্ছে 4 ইউনিট। অন্যদিকে তোমাকে বলা হলো যে ওয়াই এক্সিস থেকে তো এখানে আমাদের কি বলা হইতেছে ওয়াই এক্সিস থেকে পি অফ এক্স ওয়াই এর মান হচ্ছে এক্স ওয়াই এক্সিস থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স এর সমান। তো মডুলাস অফ এক্স মানে মডুলাস অফ 4 সমান 4 ইউনিট এই কোশ্চেনের ক্ষেত্রে। কারণ এই যে এক্স এক্সিস, এই এক্স এক্সিস থেকে তুমি যখন পি এর মান মানে মডুলাস অফ ওয়াই, এক্স এক্সিস থেকে তুমি যখন পি পর্যন্ত যাবো তুমি তো এই 4 পর্যন্ত যাবে এক্স এক্সিস থেকে তুমি পি করবে। অন্যদিকে তুমি যখন ওয়াই এক্সিস থেকে তুমি যখন পি পর্যন্ত যাবা তখন তুমি এক্স পর্যন্ত দূরত্বই তো যাবে, বুঝাতে পারছি? এটা তো এক্স এর মান। অন্যদিকে এক্স এক্সিস থেকে তুমি তো ওয়াই এর মান এরকম না, ওয়াই এক্সিস থেকে তুমি এক্স পর্যন্ত যেতেছ, অন্যদিকে এক্স এক্সিস থেকে তুমি ওয়াই পর্যন্ত। ঠিক আছে, তার মানে আমাদের মনে রাখতে হবে এখানে কি যে এক্স অক্ষ থেকে পি এর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই এর। এখানে মডুলাস কেন? মডুলাস মানে হচ্ছে এমন একটা জিনিস, মানে মডুলাস এটা আমরা ডাবল সাইন দিয়ে দেখাই। মডুলাস ইন্টিগ্রেশন এক্স। তো মডুলাসের ক্ষেত্রে যেই মান থাকে সেই মানে সেটা নেগেটিভ পজিটিভ কোনো বার ক্ষেত্রে পজিটিভ মানটা চলে। ঠিক আছে, মডুলাস অফ -4 কি হিসেবে আমাদের, মডুলাস অফ +4 আমাদের কী হয়ে যাবে, এটাও 4। ঠিক আছে, কিন্তু মডুলাসের ভিতরে যে মানটা থাকে এটা পরম মান, কোঅর্ডিনেটের পরম মান। ঠিক আছে, পরম মান। এক্স এক্সিস থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই, ওয়াই এক্সিস থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স। উদাহরণ দেওয়া আছে এখানে, যদি পি অফ এত হয়, এটা হবে 3 বার লেখা। এক্স এক্সিস থেকে দূরত্ব কী হবে? মডুলাস অফ -4 এবং ওয়াই এক্সিস থেকে দূরত্ব কত হবে? মডুলাস অফ 3